কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পতনের পর দেশের কোথাও ট্রাফিক পুলিশ না থাকায় সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে সাধারণ শিক্ষার্থীরা সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি তারা সড়ক ও এর আশেপাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার ও সাধারণ মানুষের নিরাপত্তায় ছিনতাইকারী ও কিশোর গ্যাংদের ধরে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে। এ বিষয়ে তারা বলেন, আমরা চাই এগুলিকে সবাই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ যেন আমরা স্ট্যান্ড করতে পারে, এগুলির বিরুদ্ধে যেন রোগে দাঁড়াবো সবাই, যেন ওরা এখানে আর এইসব স্থানে না করতে পারে। সেনাবাহিনীর সাথে কথা বলছে, তারা বলেছে তাদেরকে চাইল্ড কেয়ার ব্যবস্থা করে দিবে। যেখানে সেখানে থামতে পারেনি কোনো গাড়ি, দাঁড়াতে হচ্ছে নির্দিষ্ট স্থানে। সিট বেল্ট পরতে বাধ্য করা হয়েছে প্রাইভেট চালকদের। উল্টো পথে চালার কোনো সুযোগ ছিল না। লাইন ভেঙে তাড়াহুড়া করে সামনে যাওয়ার তাড়া ছিল না গাড়ি চালকদের। পথচারীরাও রাস্তা পার হয়েছে নিয়ম মেনে। এ সময় শিক্ষার্থীদের দৈনিক অর্থনীতির পক্ষ থেকে রান্না করা খাবার, পানি ও শুকনো খাবার দিয়ে সহযোগিতা করা হয়। এ বিষয়ে দৈনিক অর্থনীতির সম্পাদক আহমেদ কবির জানায়, 2024 সালে ছাত্ররা নিরস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশে বিপ্লব ঘটিয়েছে। তিনি মনে করেন দেশকে সংস্কার করতে অগ্রণী ভূমিকা পালন করছে ছাত্ররা। দেশে আমাদের দেশে একটা ছাত্র বিপ্লব হয়েছে, যে ছাত্র বিপ্লবের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি। সেই সাথে ছাত্রদের বর্তমান যে কার্যক্রম, রাস্তা এবং ট্রাফিক ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে ছাত্ররা বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি মনে করি তাদেরকে এক গ্লাস পানি দিয়ে এবং তাদেরকে কিছু খাবার দিয়ে, শুকনো কোনো কিছু খাবার দিয়ে তাদেরকে সহযোগিতা আমাদেরকে প্রত্যেকের প্রতি আমি অনুরোধ করতেছি, যে যা পারেন, যেভাবে পারেন তাদেরকে সহযোগিতা করেন, তারা উৎসাহ পাবে। তাদের নতুন প্রজন্মকে আমরা তাদেরকে উৎসাহ করতে পারলে এই ছাত্রদের মাধ্যমে দেশের শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি মনে করি। আমাদের দেশের অনেক বিত্তবান ব্যবসায়ীরা আছেন, অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন, তারা যদি এই মুহূর্তে যদি ছাত্রদেরকে কিছু খাবার বা তাদেরকে কোনো কিছু বা তাদেরকে কোনো একটা সরঞ্জাম, তাদেরকে কোনো কিছু একটা দিয়ে ছাত্রদের পাশে থাকার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, মুরাদপুর 2 নম্বর গেট, জিসি আগ্রাবাদ, চকবাজার, দেওয়ানহাট, ইপিজেড বন্দর ও কাজী দেউড়িতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সকাল 8টা থেকে গভীর রাত পর্যন্ত তাদের এই দায়িত্ব পালন করতে দেখা যায়। এ বিষয়ে সাধারণ জনগণ বলেন, ছাত্ররা যেভাবে উদ্যোগটা নিয়েছে, এটা আমাদের জন্য খুব খুশির ব্যাপার, আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার। এটার জন্য আমি ছাত্রদেরকে খুব ধন্যবাদ জানাই। সবার সম্পৃক্ত হওয়ার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি। আমি আশা করব আমাদের আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা বিষয়টাকে তাদের নজরে রেখে, তাদের নলেজে রেখে দেশ পরিচালনা করবেন। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর, লক্ষ্মীপুর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, সাতক্ষীরা, ঝিনাইদহ, টাঙ্গাইল সহ সারা দেশের শিক্ষার্থীরা এই শৃঙ্খলা অব্যাহত রেখেছেন। শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা ফিরে না আসবে ততদিন পর্যন্ত তারা স্বেচ্ছায় এই কার্যক্রম চালিয়ে যাবে। আমরা মনে করি যে আসলে অনেক চেঞ্জ দরকার বাংলাদেশে। সো গভর্নমেন্ট ফিউচারে কী হবে এটা তো কেউ জানে না, বাট যেই হবে আমি মনে করি আমাদের এই প্রোটেস্টের পর নেক্সট গভর্নমেন্ট অবশ্যই বুঝবে যে শিক্ষার্থীরা সবসময় জাস্টিসের সাথেই আছে। আমি এত সুন্দর একটা বাংলাদেশ দেখতে যাচ্ছি। আমাদের টাকা দিয়ে কেনা প্রশাসন আমাদের টাকার উপর যেন আর বুলেট না ছুটতে পারে, এটাই হচ্ছে আমার প্রথম প্রত্যাশা। সৌজন্যা বড়ুয়া, দৈনিক অর্থনীতি।